লেটস সি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সহজে শিখুন প্রোগ্রামিং সিরিজের আজকে চতুর্থ পর্ব। আজকে আমরা প্রোগ্রামিংয়ের একটা ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুনে যদি পুরোপুরি মেন্টাল হয়ে যান, আমার দোষ নেই। শুরু করছি একটা প্রবলেম দিয়ে। ধরুন একজন ছিনতাইকারী এসে আপনাকে বলল, যদি আপনি আপনার নামটা একবার প্রিন্ট করতে পারেন তাহলে সে আপনার থেকে ছিনতাই করবে না। আপনি কি করবেন? প্রিন্টএফ লিখে মজদুমিয়ে দিয়ে প্রিন্ট করে দিবেন, সহজ। কিন্তু এবার সে বলল আপনার নামটা 500 বার প্রিন্ট করতে। এবার আপনি কি করবেন? রাগে গজগজ করতে করতে ওই একটা লাইন কপি করে 500 বার পেস্ট করবেন। এটাই তো। আপনার এই কপি পেস্টের টেকনিক দেখে ছিনতাইকারী একটা নতুন বুদ্ধি বের করলো। সে বলল আপনার নামের পাশে কত নাম্বার বার প্রিন্ট করছেন সেই নাম্বারটাও মেনশন করতে। এইবার আপনি কি করবেন? এবার তো আপনি প্রত্যেকবার কপি পেস্ট করে করে বারবার চেঞ্জ করতে পারবেন না। তো চলেন ব্যাপারটা নিয়ে গবেষণা করি। আপনি আসলে একই ধরনের কাজ বারবার করছেন। প্রোগ্রামিংয়ে যদি একই পয়েন্টে একই ধরনের কাজ বারবার করা লাগে তখন ব্যবহার করতে হয় লুপ। এই মেথডের নামের সাথে এর কর্মের সম্পূর্ণ মিল আছে। মেথড তোমার নাম কি, কর্মের পরিচয়। চলেন কোড করি, তাহলে আরও সহজে বুঝতে পারবেন। শুরুতেই মুখস্থ জিনিসগুলো লিখে ফেলি। এই কোড দেখেই ভয় পাওয়ার কিছু নেই, আমি একটু পরেই ব্যাখ্যা করছি। আগে চলেন কোডটা রান করে দেখি কি হয়। রান করলেই দেখতে পাচ্ছেন আপনার নামটা 500 বার প্রিন্ট হয়েছে এবং নামের পাশে কত নাম্বার বার প্রিন্ট হচ্ছে সেটাও প্রিন্ট হচ্ছে। অর্থাৎ ছিনতাইকারীর হাত থেকে আপনি পুরোপুরি বেঁচে গেলেন। এবার তাহলে চলেন বুঝে নেই কোনটা দিয়ে কি কাজ হয়। প্রোগ্রামিংয়ে লুপ অনেক প্রকারের আছে। আমরা এখানে ফর লুপ ব্যবহার করেছি, কারণ এই এক ফর লুপ দিয়ে বাকি সব লুপের কাজ করা যায়। ফর লুপের সিনট্যাক্স হচ্ছে প্রথমে ফর লিখতে হবে। সারপ্রাইজ! ফর লেখার পর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের প্যারামিটার লিখতে হবে এবং এরপরে ব্র্যাকেটের ভিতরের বডির কাজ লিখতে হবে। প্যারামিটারে দেখেন মোট 3টা ভাগ আছে। এক হচ্ছে আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল ইনিশিয়েট করে নিয়েছি, এরপর একটা কন্ডিশন আছে, এরপর একটা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট সেকশন আছে, এর নিচে আছে এর বডি। অর্থাৎ একটা ফর লুপের মোট 4টা অংশ থাকে। প্রথম যে অংশটা আছে সেটাকে বলে ইটারেটর। অর্থাৎ আপনি একটা লুপকে কতবার ইটারেট করবেন, অর্থাৎ কতবার ঘোরাবেন, সেটার জন্য একটা কাউন্টার দরকার। আর ওই কাউন্টারটার নামই হচ্ছে ইটারেটর। আর এই ইটারেটরের আই থেকেই সব ফর লুপে ডিফল্টভাবে আই নেওয়া হয়। ইন্টারেস্টিং, তাই না? এর পরের অংশটা হচ্ছে কন্ডিশন। আপনার ফর লুপটা প্রত্যেকবার তার বডির কাজ এক্সিকিউট করার আগে এই কন্ডিশনটা চেক করে নেবে। যদি কন্ডিশন ট্রু হয় শুধুমাত্র তখনই বডির কাজ করবে, অন্যথায় লুপ থেকে বের হয়ে যাবে। এরপরে আছে আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সেকশন। এখানে আমরা ইটারেটরের মান চেঞ্জ করতে পারি। আমরা চাইলে ইটারেটরের মান 1 করে বাড়াতে পারি অথবা 1 করে কমাতে পারি। তবে ম্যান্ডেটরি এইটা না যে 1 করেই বাড়াতে হবে বা কমাতে হবে। আপনি চাইলে এখানে প্রত্যেক ইটারেশনে আয়ের ভ্যালু 10 করে বাড়াতে পারবেন অথবা 4 করে কমাতে পারবেন। ইটস অল আপ টু ইউ। আর বডির ভিতরের কাজ আপনারা বুঝতেই পারছেন, আপনি যেই কাজটা বারবার করতে চাচ্ছেন সেটাই বডির ভিতরে থাকবে। এবার চলেন স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি ফর লুপের ফ্লো কীভাবে কাজ করে। প্রথমে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি যেটা আমাদের ইটারেটর হিসেবে কাজ করবে। ভ্যারিয়েবল অ্যাসাইন হয়ে যাওয়ার পর প্রোগ্রাম ফ্লো চলে যাবে কন্ডিশন সেকশনে। এখানে গিয়ে চেক করবে এই কন্ডিশন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে চলে যাবে বডিতে। খেয়াল করেন কন্ডিশন ট্রু হলে কিন্তু বডিতে যাচ্ছে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টে না। অর্থাৎ এই বডির ভিতরে যে কাজ আছে সেইটা এক্সিকিউট করতেছে। আর এই বডির সকল কাজ শেষ হওয়ার পর প্রোগ্রাম ফ্লো যাবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সেকশনে। সেখানে গিয়ে ইটারেটরের মান যথাযথভাবে চেঞ্জ করার পর আবার সে চলে যাবে কন্ডিশন সেকশনে। কন্ডিশন সেকশনে যদি রিটার্ন ট্রু হয় তাহলে সে আবার বডিতে ঢুকে যাবে, বডি কাজ শেষ করে আবার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টে, সেখান থেকে আবার কন্ডিশনে। আর এভাবেই আপনার কাঙ্ক্ষিত কাজটি ফর লুপ বারবার করতে থাকবে। চলেন আরেকটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরে নিন আপনাকে বলা হলো 1 থেকে 100-র মধ্যে যে অঙ্ক বা সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য সেই নাম্বারগুলো প্রিন্ট করতে। চলেন আমরা এই সমস্যাটা ফর লুপ দিয়ে সমাধান করার চেষ্টা করি। শুরুতেই আয়ের ভ্যালু নিয়ে নিচ্ছি 1, যেহেতু আমাদেরকে বলেছে 1 থেকে 100। আর এখানে কন্ডিশন সেকশনে আমরা দিয়ে দিব i is less than or equals to 100। আয়ের ভ্যালু আমরা 1 করে বাড়াবো, তাই i++ লিখে দিচ্ছি। এবার বডির ভিতরে আমাদের আসল কাজটা করে ফেলি। এখানে একটা কন্ডিশন আমি সেট করে দিচ্ছি, if i%4 is equal to 0। অর্থাৎ আইকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে যদি ভাগ শেষ হয় 0, তার মানে সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য এবং সেই সংখ্যাটাই আমরা
প্রিন্ট করব printf $d/n i। চলেন কোডটা রান করে দেখি। রান করলে আমরা দেখতে পাবো 1 থেকে 100-এর মধ্যে যে অঙ্ক বা সংখ্যাগুলো শুধুমাত্র 4 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলি প্রিন্ট হয়েছে, অর্থাৎ আমাদের সমস্যার কাঙ্ক্ষিত সমাধান আমরা পেয়ে গেলাম। তো চলেন স্টেপ বাই স্টেপ বুঝে নিই কীভাবে আমরা সমাধানটা করে ফেললাম। আমরা 1 থেকে 100-এর মধ্যে প্রত্যেকটা নাম্বারকে ধরে ধরে চেক করেছি যে এই নাম্বারটা 4 দ্বারা বিভাজ্য কিনা। খেয়াল করে দেখুন, আপনি একই ধরনের কাজ বারবার করছেন। একটা নাম্বার ধরছেন, সেই নাম্বারটাকে চেক করছেন এটা কি 4 দ্বারা বিভাজ্য কিনা। আর এই জন্যই আমরা লুপ ব্যবহার করেছি, যেন একই ধরনের কাজ আমাদের বারবার কোড করে লিখতে না হয়। তবে এই কোডটাই আরেকটু অপটিমাইজ ওয়েতে করা যায়। আমরা যদি 1 থেকে 100-এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য প্রথম নাম্বারটা বের করতে পারি, তাহলে ওই নাম্বারের সাথে শুধু 4 যোগ করতে থাকলেই আমরা পরবর্তী 4 দ্বারা বিভাজ্য নাম্বারগুলো পেয়ে যাব। বেশি কিছু না, শুধুমাত্র 2টা জায়গায় চেঞ্জ আনলেই আমাদের কোডটা অনেক অপটিমাইজ হয়ে যাবে। কিভাবে? এখানে আমরা আয়ের ভ্যালু প্রথমে 1 নিয়েছিলাম, এটা আয়ের ভ্যালু 1 না নিয়ে আমরা 4 নিতে পারি, কারণ আমরা জানি 1 থেকে 4-এর মধ্যে শুধুমাত্র 4ই 4 দ্বারা বিভাজ্য। রকেট সায়েন্স, তাই না? যেহেতু আমরা প্রথম বিভাজ্য সংখ্যাটা পেয়ে গিয়েছি, সুতরাং এই সংখ্যার সাথে যদি আমরা 4 যোগ করতে থাকি তাহলে পরবর্তী সংখ্যাগুলো পেয়ে যাব। আর এজন্য যেটা করতে হবে, এই i++ এর বদলে এখানে লিখতে হবে i+4। সিম্পল। এখন অনেকে কমপ্লেন করবেন, এটা কি লিখলেন, এটা তো ম্যাথমেটিক্যালি পসিবল না। ইয়েস, আই নো এটা ম্যাথমেটিক্যালি পসিবল না, কিন্তু সি প্রোগ্রামিংয়ের ইকুয়াল সাইন এবং ম্যাথমেটিক্যালি ইকুয়াল সাইন একইভাবে কাজ করে না। ম্যাথামেটিক্সে ইকুয়াল সাইনের মানে হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ, আর প্রোগ্রামিংয়ে ইকুয়াল সাইন মানে হচ্ছে ডান পক্ষের ভ্যালুটা আমরা বাম পক্ষে অ্যাসাইন করব, অর্থাৎ আমার ডান হাতের ভ্যালুটা আমি বাম হাতে পাঠাবো। আর সেজন্যই এই উদ্ভট লাইনটা একদম ভ্যালিড, কারণ এখানে i+4 এইটা প্রথমে এক্সিকিউট হবে, এটা এক্সিকিউট হওয়ার পর যে একটা কোর ভ্যালু পাওয়া যাবে, সেই ভ্যালুটা বাম পাশে যে ভ্যারিয়েবলটা আছে সেটাতে অ্যাসাইন করে দেওয়া হবে। ডাজেন্ট ম্যাটার দুই পাশে যদি একই ভ্যারিয়েবল থাকে। আয়ের আগের ভ্যালুর সাথে 4 যোগ হয়ে যে নতুন ভ্যালু হবে সেই ভ্যালুটাই আয়ের নতুন ভ্যালু। প্রোগ্রাম ফ্লো প্রথমে ইকুয়াল সাইনের ডান পাশে কাজটা করবে, তারপর যে ভ্যালুটা পাবে সেটাই বাম পাশে অ্যাসাইন করে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আমরা এই কোডটাকে রান করি তাহলে আমরা দেখতে পাবো এই কোডটাও ঠিক আগের মতোই আউটপুট দিচ্ছে। তাহলে ডিফারেন্স কোথায়? আগের কোড আর এই নতুন কোডের মধ্যে পার্থক্য হচ্ছে, আগের কোডের ফর লুপটা 100 বার ইটারেট করেছিল, অর্থাৎ 100 বার ঘুরেছিল, কিন্তু এই নতুন কোডটা মাত্র 25 বার ইটারেট করেছে, অর্থাৎ কম সময় এবং কম রিসোর্স ব্যবহার করে আমাদের কোডটা একদম অ্যাকুরেট অ্যান্সার দিয়েছে। এটাকেই বলে অপটিমাইজেশন। আর এভাবেই অল্প একটু কষ্ট করলেই জীবনে অপটিমাইজেশন আনা যায়। ট্রাস্ট মি। চলেন আরেকটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলে আমরা একটা সংখ্যার ফ্যাক্টোরিয়ালের মান বের করব। ফ্যাক্টোরিয়াল কি জিনিস এটা মনে আছে তো? 1 থেকে যদি একটা নাম্বার পর্যন্ত গুণ করা হয় তাহলে সেই গুণফলটাই হবে ওই নাম্বারের ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 5-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 × 2 × 3 × 4 × 5, অর্থাৎ 120। চলেন এটি আমরা ফর লুপ দিয়ে ইমপ্লিমেন্ট করি। প্রথমে আমরা আয়ের ভ্যালু 1 করে দিচ্ছি, যেহেতু আমরা 1 থেকে গুণটা শুরু করব। এরপর আমরা কন্ডিশনে যে নাম্বারটা পর্যন্ত গুণ করতে চাই সেই নাম্বারটা লিখে ফেলব। আমি এখানে লিখে ফেলছি 5। এরপর আমরা আবার আগের মতো আয়ের ভ্যালু 1 করে বাড়াবো। তাহলে আমরা দিয়ে দিচ্ছি i++। মানে হচ্ছে কিন্তু i সমান i+1, এটাই সহজ করে লেখা হয়েছে i++ অথবা i-। এবার যেহেতু আমরা একটা নাম্বারকে বারবার গুণ করতে থাকবো, তাহলে গুণফলটাকে রাখার জন্য আমাদের একটা ভ্যারিয়েবল লাগবে। আমি এখানে ইন্ট ফ্যাক্ট সমান 1 নিয়ে নিচ্ছি। 1 নেওয়ার কারণ হচ্ছে আমরা আয়ের ভ্যালুটাকে ফ্যাক্টের সাথে বারবার গুণ করব। যদি 0 নিতাম তাহলে আউটপুট সবসময় 0ই আসতো, যেটা আমরা চাই না। এবার চলেন ফ্যাক্টোরিয়ালের মূল কোড লিখি। আমরা আগের এই ইফটা কেটে দিব, তারপর ফ্যাক্টের নতুন ভ্যালু হবে ফ্যাক্টের পুরান ভ্যালু গুণ আই। লুপ শেষে আমরা এটা প্রিন্ট করে দিব, printf factorial is d fact। আগে কোডটা রান করি, তারপর এক্সপ্লেন করছি। আমরা যদি রান করি তাহলে দেখব ফ্যাক্টোরিয়াল ইজ 120, অর্থাৎ আমাদের কোড সফল।
কিন্তু কিভাবে চলেন বোঝার চেষ্টা করি। এখানে লুপটা যখন স্টার্ট হয় তখন আমাদের ফ্যাক্টের ভ্যালু ছিল 1, আই এর ভ্যালু ছিল 1। সুতরাং প্রথম ইটারেশনে এই ফ্যাক্টের নতুন ভ্যালু হবে, ধরে নিলাম ফ্যাক্টের নতুন ভ্যালু মানে হচ্ছে স্টার ফ্যাক্টের ভ্যালু হচ্ছে 1 ইন্টু 1 অর্থাৎ 1। এর পরের ইটারেশনে ফ্যাক্টের ভ্যালু ছিল 1, আয়ের ভ্যালু ছিল 2। সুতরাং নতুন ফ্যাক্টের ভ্যালু হবে 1 ইন্টু 2 অর্থাৎ 2। এরপরের ইটারেশনে ফ্যাক্টের ভ্যালু ছিল 2, আয়ের ভ্যালু 3। সুতরাং নতুন ফ্যাক্টের ভ্যালু হবে 2 ইন্টু 3 অর্থাৎ 6। এরপরের ইটারেশনে ফ্যাক্টের ভ্যালু ছিল 6, আয়ের ভ্যালু ছিল 4। সুতরাং ফ্যাক্টের নতুন ভ্যালু হবে, ইউ গেসড ইট, 6 ইন্টু 4 অর্থাৎ 24। লাস্ট ইটারেশনে যখন ফ্যাক্টের ভ্যালু 24 এবং আয়ের ভ্যালু 5, তখন ফ্যাক্টের নতুন ভ্যালু 24 ইন্টু 5 অর্থাৎ 120। এইভাবেই প্রতি ইটারেশনে আয়ের ভ্যালু 1 করে আমরা বাড়িয়েছি এবং ফ্যাক্টের পুরান ভ্যালুর সাথে গুণ করে সেই গুণফলটাকে আমরা নতুনভাবে অ্যাসাইন করে দিয়েছি ফ্যাক্টের মধ্যেই, এবং ফর লুপটা শেষ হওয়ার পরে ফ্যাক্টের ভ্যালুটা প্রিন্ট করেছি। এভাবেই যে কোনো নাম্বারের ফ্যাক্টোরিয়াল আপনারা বের করতে পারবেন। চলো আমরা এখন অন্য একটা নাম্বার দিয়ে ট্রাই করি। আমরা এখন 7-এর ফ্যাক্টোরিয়াল বের করব। 7 দিয়ে আমি যদি রান করি তাহলে এই ভ্যালুটা চলে আসলো, ভ্যালুটা হচ্ছে 5040। এখন আমরা যদি আরেকটা নাম্বার ট্রাই করি যেমন 4, রান করি তাহলে পাবো আমরা 24। আমরা যদি একটু বড় নাম্বার ট্রাই করি লাইক 13, তাহলে পাবো একটা বিশাল বড় নাম্বার। এখানে এই নাম্বারটা খুব সম্ভবত ইন্টিজারের লিমিটেশনের বাইরে চলে যাবে। তাই বড় কোনো নাম্বারে যদি ফ্যাক্টোরিয়াল বের করতে চান তাহলে এই ফ্যাক্টের ডেটা টাইপটা চেঞ্জ করে ইন্টিজার থেকে আনসাইন্ড ইন্টিজার ব্যবহার করতে পারেন। এতে করে আপনার ভ্যারিয়েবলের রেঞ্জ অনেক বাড়বে। তো এভাবেই ফর লুপ ব্যবহার করতে হয়। জানি না কতটুকু বুঝাতে পেরেছি, বাট চেষ্টা করেছি একদম ভেঙে সহজভাবে আপনাদেরকে বোঝানো। যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্টে বলবেন, অথবা আমাকে মেইল করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। আগামী পর্বে আমরা ফর লুপে আরেকটু গভীরে প্রবেশ করার চেষ্টা করব। ফর লুপের বডির ভিতরে আরেকটা ফর লুপ লিখব। ফর লুপ এবং অ্যারের মাঝখানে যে ভালোবাসার সম্পর্ক, সেই সম্পর্কটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। তাই ইচ্ছা করলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফ্রি তো। ভালো থাকবেন, চেষ্টা করতে থাকবেন। পিস।